কাল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ বলিলেন, গীতা আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অদ্যমাতা অনিবার্য পদাস্নিকা। হ্যাঁ অর্জুন, গৃহ গীতা নাম সমূহ শ্রবণ করু, কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ ধরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী পদ্মমাত্রা চেতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদদ্রোহী পরমানন্দা তথার্থ গান মঞ্জুরি। গীতার এই সকল একটি জিনিস স্থির করিয়া একাগ্রচিত্তে জপ করিবেন, তিনি নিত্য সিদ্ধি লাভ করবেন এবং অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন। তার জন্য শ্রীকৃষ্ণ সর্ব মানুষের তৃপ্তির জন্য, পাপকে বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ বলিয়াছেন, গীতাকে স্মরণ রেখে সঠিক পথে চলেন। সঠিক পথে চলে সবাইকে আনন্দে দিয়ে এই ত্রিভুবনে গুরুর আজ্ঞামতে, মানব গুরুতে আমাদের সব কিছুর অধিকার, মানব গুরুর মধ্যেই আমাদের সব কিছু পাওয়ার আশায় থাকি আমরা। যদি মানব রূপে যে গুরু থাকেন, শ্রী গুরুর মধ্যেই সর্বদেবতা বিরাজ করেন। সর্বদেবতা তাকে মানতে গেলে, তৃপ্তি ভরে নিষ্ঠা ভজনা করতে গেলে শ্রী গুরুর আদেশ চাই। শ্রী গুরুর আদেশ ছাড়া, ভালোবাসা ছাড়া এই ত্রিভুবনে কখনো রাস্তা সঠিক পেতে পারবেন না। তার জন্য শ্রী গুরুর চরণ ধরে ভগবানের আজ্ঞা নিয়ে চলুন। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন কৃষ্ণ ভজনার শক্তি পেতে গেলে কি করতে হয়, নিষ্ঠা সহকারে থাকতে গেলে কি করতে হয়। তার জন্য গুরুর আজ্ঞা মতে চলুন। আর গুরুর আজ্ঞাই স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে, এই যে নারায়ণ রূপে যে শ্রীকৃষ্ণ এসেছিলেন, বিষ্ণু রূপে নারায়ণ, রাম, আমরা সবই একই রূপ। সবেই বৈকুণ্ঠ যেতে হবে যদি আপনি এতটুকু কর্ম জ্ঞান সঠিক রেখে যদি চলতে পারেন, কর্মনিষ্ঠাভাবে যদি চলতে পারেন। তার জন্য বলি, দীক্ষা মতে যারা চলেন, দীক্ষার মধ্যে ভক্তির ভাব, ভক্তির থেকে মুক্তি, যদি আপনি মুক্তির অধিকারী বুঝতে চান, যদি সঠিক রাস্তাতে চলতে চান, শ্রীগুরুর মধ্যে আসতে হবে। শ্রীগুরুর মধ্যেই অনেক রাস্তার সঠিক উপায় দেখতে পাবেন। ভুল রাস্তা কি, সঠিক রাস্তা কি, সবটি অনুভব করে পাপ পুণ্য নিজেই দেখে শুনে চলতে পারবেন। তার জন্য মনকে তৃপ্তি দিতে গেলে আর দেবতাকে সঠিকভাবে নিয়ম নিষ্ঠাভাবে চলতে গেলে শ্রীগুরু চরণ চাই। শ্রীগুরু চরণ বিনে আর কিছুই নাই। দুজি তুমি শুধু দীক্ষা মন্ত্রে নিয়ে থাকো, শুধু সঠিক ভক্তি ভজনার মধ্যে থাকবে আর দেহ শুদ্ধ, এতটুকুই পেয়ে যাবে না। যদি শ্রীগুরুতে আসেন, অনেক কিছু ভক্তি ভজনা, নিয়ম নিষ্ঠা, শাস্ত্র অনুসারে সব কিছু পাপ পুণ্যর বিচার নিজেই দেখতে পারবেন, দেখে চলতে পারবেন। শ্রীগুরুর কৃপায় স্বয়ং শরণাগত বিষ্ণুর চরণে অর্পণ করতে পারবেন। দেহ মন সব কিছু অর্পণ করতে গেলে সবচেয়ে আগে নিষ্ঠা ভক্তি দরকার। তাই বলি, শ্রী গুরুর চরণে আসুন, দীক্ষা প্রথমে নিন। দীক্ষা নিলে সব কিছু সমাধান হয় না, বুঝতে গেলে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আসুন, দেখবেন সঠিক সব রাস্তাই পেয়ে যাবেন। অনেক কিছু সাধনা, অনেক কিছু মন্ত্রর সাধনা, অনেক কিছু ধ্যান সাধনা, অনেক কিছুই দেখতে পাবেন সঠিক রাস্তা। তার জন্য এই জীবনকে রক্ষা করতে গেলে, দেহটাকে সুন্দরভাবে আপনি রাখতে গেলে, এই দেহ মন্দিরটাই আমাদের সব। এটি বুঝতে হলে শ্রীকৃষ্ণর চরণে সমর্পণ হতে গেলে শ্রী গুরুর চরণে আসুন। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু চরণে শতকোটি দণ্ডবত জানাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।